এমন একটা পাওয়ারফুল ক্যারেক্টার কম্বো যেটা যদি তোমরা ইউজ করো শর্ট রেঞ্জ আর মিডিয়াম রেঞ্জে তোমাদেরকে কেউ মারতে পারবে না। এটা আমি হাতে লিখে বলে দেবো, তুমি যদি একটু ভালো প্লেয়ার হয়ে থাকো তাহলে। যদি একদম বট হও তাহলে ভাই আমি 100% দিতে পারবো না। বাট ভাই তোমরা দেখো এখানে আমি ভাই মারতেছি আর এনিমি মরতেছে। তোমরা যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারো, বাট একটা কথা বলি তোমাদেরকে, কেউ যদি তোমাদের একদম হেড মেরে দেয় তাহলে কিন্তু বাঁচার কোনো লাইন নেই ভাই, এটা কিন্তু আলাদা ব্যাপার। বাট কোনো একটা এনিমি যদি তোমার সামনে আসে তুমি যদি ইজিলি তাকে মারতে পারবা ভাই, সেকেন্ডের মধ্যে মরে যাবে। আর তোমরা আমার গেম প্লে দেখতে পারতেছো, আমি কিন্তু ডবল ভিক্টর ইউজ করতেছি। এর মানে এটা না যে ডবল ভিক্টরের জন্য ম্যানটা তাড়াতাড়ি মরে যাচ্ছে। তোমরা যে কোনো গান দিয়ে এই ক্যারেক্টারটা ইউজ করতে পারো। আমি একটু ওয়েট করো, আমি ভালো করে তোমাদের গেম প্লেটা দেখাই দিই, না দেখালে তোমরা বুঝতে পারবে না আমি কেন এই কথাটা বলতেছি। কারণ আমি যদি একটু ফুটা দেখায় বা একটু ফুটা ভিডিও দেখে তোমরা যদি বলো না ভাই কোনো কাজ করবে না, বা কী ক্যারেক্টার দেখাইতেছেন বা কী ক্যারেক্টার কম্বো দেখাইতেছেন, তাহলে কিন্তু হবে না ভাই। তোমাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, দেখলে পরে তোমরা বুঝতে পারবে আসলে এই ক্যারেক্টারের কাজ কেমন। ভাই এখানে একটা ম্যান আছে ভাই, এটা মারবো না, কারণ এটা আমার ক্যারেক্টারে আটে নাই। যেটা ক্যারেক্টারে আটছে ওটা মারবো, আগে এটা ম্যারেন যে ভাই, এটা নাহলে ঝামেলা করতেছে ভাই। এটা না মারতে পারলে ভাই পরবর্তী দেখা হলো এই আমার মারতে পারতো। বাট আমার ক্যারেক্টার ইউজ মানে আমার ইটা কই গেল, এনিমিটা কই গেল ভাই। আমার ক্যারেক্টার ইউজ মানে টাইম চলে গেছে, বাট ও পলাই যেতেছে। দেখো এখানে একটা পলাই আছে ভাই, একটু ওয়েট করে। রে ভাই রে ভাই ওয়াল মারতে পারি না, এই জন্য মাইটটা খাই যাচ্ছিলাম। বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে আমার ডবল ভিক্টরি কি পরিমাণ ড্যামেজ দিচ্ছে ভাই, একদম পুরো আগুন ড্যামেজ দিচ্ছে, আগুন। আর ক্যারেক্টারের সাথে আমার কিন্তু মেন যে ক্যারেক্টারটা এটাও কিন্তু আমি ইউজ করতে পারতেছি, একটু ওয়েট করো ভাই। এখানে 4 লেভেল ভেস্ট আছে ভাই। এবার তো ভাই যেই আসুক না কেন তারা কিন্তু সেকেন্ডের মধ্যে মেরে দিতে পারবো। আগে ভাই এদেরকে মেরে নিবে, এদেরকে না মারলে হবে না ভাই। কোন দিকে গেল ম্যানটা ভাই? এখানে পলায় আছে ভাই, এ পলায় থাক, তুই পলায় থাক ভাই। কই যাবি ভাই? আমি জাস্ট একটু ভাই কোন দিক থেকে ভাই আমারই কেন মারতেছে? তোরা আমার কেন মারতেছে ভাই? আমারই ভাই মেরে দিতেছে দেখো ভাই। এটা এখানে বসে আছে দেখো, সেকেন্ডের মধ্যে খাতাম টাটা বাই ভাই। ভাই আমি যে ক্যারেক্টার কম্বোটা ইউজ করতেছি এটা হচ্ছে মেন হচ্ছে অ্যাক্টিভ ক্যারেক্টারের সাথে প্যাসিভ ক্যারেক্টারগুলো মিলায় হচ্ছে তোমার ক্যারেক্টার কম্বোটা তৈরি হয়েছে। আর ভাই এই ক্যারেক্টার কম্বোটা এত বেশি পাওয়ারফুল, তুমি যদি ইউজ করো তাহলে কিন্তু একটা এনিমিকে তুমি জাস্ট 150 মতো ড্যামেজ দিতে পারলে কিন্তু ম্যানটা মরে যাবে। মানে মনে করো এনিমির কাছে 50 হিল নাই, মানে 50 হিল বাদ ভাই, তুমি জাস্ট 150 ড্যামেজ দিবা, তাইলে কিন্তু ইজিলি একটা ম্যানকে মারতে পারবা। আর এই ক্যারেক্টার কম্বোর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ভাই তোমরা যখন ইউজ করবা, ইউজ করার পর যখন আবার চার্জ হবে তখন কিন্তু তোমাদের শর্টে যে ম্যানটা থাকবে এটার উপর রাশ করতে হবে। তোমার কিন্তু লং রেঞ্জে ফাইট করতে গেলে কিন্তু এই ক্যারেক্টারটা বেশি কাজ করবে না, কারণ এটা হচ্ছে শর্ট রেঞ্জের জন্য। লং রেঞ্জে তোমাদের অবশ্যই কাভার নিয়ে গেম প্লে করতে হবে, মানে তোমরা যেভাবে কাভার নিয়ে গেম প্লে করো ওইভাবে কাভার নিয়ে গেম প্লে করতে হবে, ঠিক আছে? আর ভাই দেখো পিছন থেকে আমার মারতেছে বা আমি রাশ করবো এদের উপর, বাট আমি রাশ করার সময়টা পাচ্ছি না। কোন দিক থেকে মারতেছি কিছু বুঝতে পারতেছি না। আগে ভাই ওদের শর্টে ঢুকতে হবে, শর্টে না ঢুকলে ভাই হবে না ভাই। এখানে কি উপর ম্যান আছে কোনো ভাই? এই ঘরের উপর কোনো ম্যান আছে কি? ঘরের উপর ম্যান থাকলে আগে এদেরকে মারতে হবে, কারণ এই ঘরের উপর যারা থাকে তারাই কিন্তু ভাই বেশি ঝামেলা করে। আমি যদি নিচের দিকে রাশ করতে যাই তাহলে আমার উপর থেকে ভাই এরা আগে আমার মারবে ভাই। পাইছি, সুযোগে পাইছি ভাই, এদেরকে মারতে পারবো। ওয়েট করো, এখানে আগে কে আছে দেখিনি ভাই। এখানে কিন্তু একটা আটটায় ফেলাইছি গাইজ, এটারে মারতে পারবো। দেখো ভাই, এই দেখো ভাই সেকেন্ডের মধ্যে শেষ ভাই, জাস্ট একটা সেকেন্ডের মধ্যে শেষ। আর এখানে কেউ আছে ভাই? এটারে মেরে দিচ্ছে দেখ, আমার ক্যারেক্টারটা শুধু নষ্ট করলাম ভাই। এখানে কোনো ম্যান ছিল না, এদিকে একটা ম্যান পলা আছে ভাই। দাঁড়াও এটাও জাস্ট দেখো কি করি। আমার কি হলো বুঝলাম না, এখানে টেলিপুট করলাম নাকি? 1 সেকেন্ডের মধ্যে কোন জায়গায় চলে গেলাম ভাই। এখানে একটা ম্যান আছে ভাই, একটু ওয়েট করো। এটার ক্যারেক্টার আসার পরে মারবো না, একটু আগে মারবো ভাই। আগে রাশ করে মেরে দিই ভাই। দেখো ক্যারেক্টারে কি পরিমাণ ড্যামেজ দেয় দেখো। দেখো ভাই শেষ ভাই, শেষ ম্যান শেষ। এর কাছে ডবল ভিক্টর ছিল ভাই, ডবল ভিক্টর পাচ্ছি, ডবল ভিক্টর ভাই। তারপর আমার মারতেও পারে না, মানে ড্যামেজ দিতে পারে না ভাই, দেখতে পাই না। আমি সেকেন্ডের মধ্যে মেরে দিচ্ছি ওরে। আর 10টা ম্যান বেঁচে আছে গাইজ, অলরেডি আমরা 9 কিল করে ফেলছি ভাই। সরাসরি রাশ করতে হবে ভাই, মানে কোনো দাঁড়াদাঁড়ি নেই ভাই, যেখানে এনিমি সেখানে চলে যাবো দৌড়াইতে। শর্ট রেঞ্জে ভাই আমার কেউ মারতে পারবে না। শর্ট রেঞ্জে জাস্ট এনিমি আসবে আর মরবে, আসবে আর মরবে ভাই। এখানে একটা ম্যান আছে, তোমরা দেখো ওরে কি করি। জাস্ট 2কে রাশ করবো ভাই। ওরিয়ন ভাই, ওরিয়নের পলায় কোনো লাভ নেই ভাই, তুই কোনো লাভ পাবি না। দেখো ভাই সেকেন্ডের মধ্যে শেষ। মানে ক্যারেক্টার যদি একবার আটকাইতে পারি ভাই, সেই এনিমিটা ভাই সেকেন্ডের মধ্যে মরে যাচ্ছে ভাই, জাস্ট 1 সেকেন্ডও লাগতেছে না ভাই। উপরে ম্যান ভাই, ও ডবল ভিক্টর উপর। ও ভাই ভাই ডবল ভিক্টর তো ভাই এত দূরে ম্যান মেরে দিছি ভাই, এটা কোনো কথা ভাই? এত দূরে মেরে দিছি ভাই, ম্যানটা তো পুরো ভোদাই হয়ে যাবো ভাই, পুরো ভোদাই হয়ে যাবো বলে। এত দূর থেকে কেমন ডবল ভিক্টর দিয়ে মেরে দিল ভাই, কত দূরে মারছি দেখছো? আর 4টা ম্যান বেঁচে আসি গাইজ, ইজিলি গাইজ। দেখি আমরা ম্যাচটা বুয়া করতে পারি কিনা, বাট বোকামি করতে গেলে কিন্তু মারি খেয়ে যেতে পারি। এখানে আর কোনো ম্যান আছে ভাই? এখানে একটা ম্যান থাকার কথা ভাই। ম্যান কোন দিকে, উপরে না নিচে? উপরে আছে নাকি ম্যানটা ভাই? এই ক্যারেক্টারে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যদি সমানে ম্যান না থাকে তাহলে কিন্তু ভাই এটা মানে গায়ে লাগে না বা কাজ করে না। অবশ্যই ম্যানটার সাথে থাকতে হবে, মানে সমান জায়গা থাকতে হবে। দেখো তুমি নিচের তলা উপর তলা তাহলে হবে না। বাট এখানে দেখো ভাই 9 জন, মানে 9 জন আমার খেলা দেখতেছে ভাই। 9 জন খেলা দেখে ভাই পুরো পাগল হয়ে গেছে, কি ম্যাচ দিতেছি আমি। দেখো ভাই কোন দিকে, নিচে ম্যানটা নাম নিচে, শুধু একবার নিচে আই ক্যারেক্টারটা চার্জ হোক একটু, তারপরে ওরা দেখতেছি আমি।
উপর ভাই ওইখানে চুপ করে পলায় আছে নাকি ম্যানটা, বুঝলাম না ভাই। ওখানে কি কেউ নাই? আমার তো মনে হলো এখানে ম্যান আসছিল ভাই। কোন দিকে গেল ভাই? ম্যান কি উপরে আছে নিচে আছে ভাই? উপরের দিকে আছে, নিচের দিকে একটা ম্যান আছে মনে হয়। আগে নিচে ট্রেনে মারবো না উপরের ট্রেনে মারবো ভাই? এই যে ভাই একটা ম্যান আছে ভাই, ওয়েট করো ভাই। এদিকে আমি ঘুরা যাই, না হলে কিন্তু পরে মাই খাইতে পারি ভাই। এদিকে একটা ম্যান আছে ভাই, পিছন থেকে মারতেছে আমার, কাবার যেতে পারবো ভাই? এ ভাই আমার কেমনে মেরে দিল ভাই? আমার মারলো কেমনে বুঝলাম না আমি ভাই। আমি এখানে ওয়াল মারলাম, দেন আমি পরবর্তী কিন্তু চলে গেলাম কাবার ভাই। ভাই এখানে হেড লেগে গেছে, আমি মনে করছিলাম ফুললি কাবার চলে গেছি ভাই। পুরো বলদের মতো ভাই, বলদের জন্য মাইটটা খাইলাম ভাই। ধুর, আমি একটা ওয়াল মারতে পারলে কিন্তু ইজিলি ম্যাচটা বুয়া করতে পারতাম। বাট ভাই এখানে ক্যারেক্টার কিন্তু অনেক ভালো কাজ করে, তোমরা দেখতে পারছো। মানে পুরো আগুন লেভেলের ক্যারেক্টার কম্বো ভাই, পুরো আগুন ভাই, পুরো আগুন ভাই। সোলো ম্যাচে তোমাদের কেউ মারতে পারবে না যদি তোমরা এই ক্যারেক্টার কম্বোটা ইউজ করতে পারো তাহলে।